আজকের এই আনন্দ ঘন মুহূর্তে এনজিও ফেডারেশন টাঙ্গাইল জেলা কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মধ্যমণি এনজিও সেক্টরের এক উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের মাইক্রো ফাইন্যান্স জগতের অভিভাবক তুল্য নেতৃত্বের এক অনন্য পথিকৃৎ, পুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং একজন স্বপ্নবাজ মানুষ, আমার গর্বের, আমাদের আইডল ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব জাকির হোসেন। টানা তৃতীয়বারের মতো ফেডারেশন অফ এনজিওস ইন বাংলাদেশ এফএনবির কেন্দ্রীয় পর্যায়ে চেয়ার নির্বাচিত হয় টাঙ্গাইল জেলা কমিটির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই গৌরবময় অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আরো যারা রয়েছেন মঞ্চে বলবিষ্ট, বিশেষ করে জাকির ভাইয়ের সহধর্মিনী, একজন সফল উদ্যোক্তা এবং অনেক বিশেষণে বিশেষায়িত জনাব রাহেলা জাকি। আমি কৃতজ্ঞতা বলে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্যই যে তিনি আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন এবং সময় দিয়েছেন। অত্যন্ত কর্মব্যস্ততার মধ্যেও ঢাকা থেকে তিনি চলে এসেছেন। আমরা এই টাঙ্গাইল জেলা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিমাই চাঁদ মন্ডল রয়েছেন আমাদের সাথে, সন্তোষ দা রয়েছেন এসএসএ, তাকেও সেই কুমিল্লা থেকে কিন্তু আজকে নিয়ে এসেছে, তার আজকে আসার কথা না। এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। রয়েছেন আমাদের সাধারণ সম্পাদক, জেলা কমিটির সহসভাপতি এবং সহসাধারণ সম্পাদক সহ যারা আমাদের এই টাঙ্গাইল জেলা কমিটির সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রিন্ট মিডিয়া, সকলের প্রতি আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জাকির ভাইয়ের প্রতি। আসলে তিনি আমাদেরকে এই সুযোগটি তৈরি করে দিয়েছেন। আমরা যেদিন বৃক্ষরোপণ অনুষ্ঠান পরিচালনা করলাম, আমরা প্রায় 26 জন এখানে পার্টিসিপেন্ট ছিলাম। ওই দিনই কেমন করে জানি আমার মনে হলো যে এরকম আমাদের টাঙ্গাইলের ভাই, টাঙ্গাইলের বড় ভাই, আমাদের আইডল এবং এই এফএনবির তিনি চেয়ার নির্বাচিত হয়েছে টানা তৃতীয়বারের মতো, তাকে তো সম্বর্ধনা দেওয়া উচিত। আমার সেক্রেটারি মহোদয় সাথে সাথেই আমাকে সম্মতি দিলেন এবং বললো যে তাড়াতাড়ি দিলে ফোন দিয়ে এখনই কনফার্ম করবে। ওই স্থানীয় ফোন দিয়ে জাকির ভাইয়ের সাথে আমরা মোটামুটি গ্রিন সিগন্যাল পেয়ে গেলাম। পরে আমাদেরকে তারিখটা দিয়েছে। তো উনার মতো একজন কর্মবীর, উনি মানুষ আমাদের মাঝে পেয়ে সত্যি আমরা আনন্দিত। আসলে পুরো বাংলাদেশ আজ একটি নাম নয়, এটি বাংলার প্রান্তিক মানুষের বিশ্বাস এবং আস্থার স্থল। সারা বাংলাদেশে অত্যন্ত সফলতার সাথে যার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। পুরো আমাদের টাঙ্গাইলের প্রতিষ্ঠান, এটা টাঙ্গাইল তথা বাংলাদেশের গর্ব। সাধারণ মানুষের পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বী করার পেছনে জাকির ভাইয়ের যে দূরদর্শী নেতৃত্ব অবশ্যনীয় ভূমিকা রাখছে। আমরা বিশ্বাস করি ওনার এই বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনা আগামী দিনগুলিতে দেশের এনজিও সেক্টরে আরো সুদূর প্রসারী এবং গতিশীল করবে। আমাদের এই অগ্রযাত্রাকে সফল করতে এবং সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে আপনার মূল্যবান পরামর্শ এবং প্রতিনিয়ত আমরা দিক নির্দেশনা প্রত্যাশা করছি। আমি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু, সর্বাঙ্গীন সাফল্য এবং মঙ্গল কামনা করছি। আমি আপনাকে অবগত করতে চাই, বর্তমানে এফএনবি টাঙ্গাইল জেলা অনেক স্বতঃস্ফূর্ত, প্রত্যেকেই যথেষ্ট আন্তরিক, সর্বোচ্চ সমন্বয় রক্ষা করে তারা কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে আমাদের 2টা মিটিং হয়ে গেছে। তা আমি সকল সদস্যের এই স্বতঃস্ফূর্ততার জন্য এবং সমন্বয়ের জন্য এবং যোগাযোগ রক্ষা করার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেন এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি। আমরা সবাই বলতেছি খুব জোর গলায় যে জাকির ভাই আমাদের টাঙ্গাইলের ছেলে, আমাদের গর্ব, কিন্তু তাহলে 64 জেলায় এফএনবি কাজ করে, কেন নয় আমরা টাঙ্গাইলের সেরা হতে পারবো না এফএনবি কার্যক্রমকে প্রতিষ্ঠা করার জন্য? তা আমরা সেরা হতে চাই। এটা জাকির ভাইয়ের হাতকে যেমন শক্তিশালী করবে, জাকির ভাইয়ের সম্মানটা বৃদ্ধি করবে, পাশাপাশি আমরা সম্মানিত হব। তো আমি চাই যে এই জাকির ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা এই টাঙ্গাইলের এফএনবি কমিটিকে খুব বেশি কার্যকর করার জন্য, তো এই জন্য আমরা আসলে
কিছু গত মিটিং এ কিছু আগামী পরিকল্পনা নিয়েছে, অলরেডি বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছে। তো আপনারা হয়তো দীর্ঘ সময় যাবত বক্তব্য শুনতেছেন, সভাপতির বক্তব্য মানে শেষ বক্তব্য, এটা আসলে একেবারেই আপনাদের কাছে ভালো লাগবে না, লাগারও কথা না, সবাই খুব বিরক্ত হয়ে গেছেন। তবে আমি এই 3-4 মিনিটের মধ্যে শেষ করে দিব। আর শেষ পর্যায়ে এই ইনফরমেশন গুলা আমি জাকির ভাইকে না দিতে পারলে অন্তত এই আমাদের টাঙ্গাইল জেলা কমিটির পক্ষ থেকে এটা শূন্যতা রয়ে যাবে। তা আমরা যে পরিকল্পনাগুলো নিয়েছি, বিশেষ করে নতুন সদস্য অন্তর্ভুক্তিতে আমরা খুব গুরুত্ব বৃদ্ধি করেছি। অলরেডি 5টা আবেদন আমরা দিয়ে দিয়েছি। আমরা হয়তো এই 5 জনকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, আরেকজন আমাদের সেক্রেটারি মহোদয় বললেন যে আবেদন করবে এর মধ্যে, হয়তো 7 দিনের মধ্যে। তা আমরা এমআর এর সনদপ্রাপ্ত যারা, আমরা একটা তালিকাভুক্ত করেছি। এখানে প্রায় 37টা অর্গানাইজেশন আছে যারা এখনো এই ইভেন্টের সাথে যুক্ত নেই। যেটা আমাদের বাউপার ভাই বললেন যে আমি এতগুলি প্রতিষ্ঠানে অলরেডি কমিটি করে ফেলছে নাগরপুরে। তো এখন এই যে এমআর এর সনদপ্রাপ্ত যারা, এটা আমার বিনীতভাবে অনুরোধ থাকবে যে সনদপ্রাপ্ত যারা তাদেরকে একটু অগ্রাধিকার দেওয়া, তাদেরকে একটু প্রায়োরিটি দেওয়া এবং দ্রুত সময়ের মধ্যে তাদের সদস্যপদ দেওয়া আমরা আবেদন করার পরে পরবর্তী মিটিং এর জন্য। কারণ আমরা কিন্তু অনেক যাচাই বাছাই করে কিন্তু আবেদনটা ঢাকাতে পারি। এটা আমার বিশেষ অনুরোধ থাকবে। আমরা ত্রৈমাসিক সভা নিয়মিত করতে যাচ্ছি এবং অত্যন্ত আনন্দের বিষয় হলো যে আমরা এক এক সময় এক একটা অর্গানাইজেশনে এটা করছি, নতুন একটা ট্রেন্ড। এটা আমাদের সবার সম্মতিতেই, যে আমরা হয়তো সেবাতে 2টা মিটিং করছি, এরপর সামাজিক সেবায়, এরপরে আমরা সেতুতে করবো, তারপরে এসএসএ করবো, তার পর্যায়ক্রমে সবার ওইখানেই করবো। এবং সবাই এত স্বতঃস্ফূর্ত ভাবে বিষয়টাকে রিসিভ করেছে, আমার ভালো লেগেছে। পাশাপাশি কানেক্টিভিটি বাড়ানোর জন্য, আমাদের এই যোগাযোগটা রক্ষা করার জন্য, যে আমরা তো আসলে বছরে একটা মিটিং করলাম, জাতীয় পর্যায়ের একটা প্রোগ্রাম করলাম, বাস আমাদের যোগাযোগ শেষ। আমি প্রতি মাসে একটা চাঁদার ব্যবস্থা করেছি ন্যূনতম, যে আমরা 100-200 টাকা করে চাঁদা দিচ্ছি, এটা ফান্ড ক্রিয়েট হচ্ছে। এই ফান্ড দিয়ে আমরা স্থায়ী কোনো প্রজেক্ট আমরা নিতে পারি কিনা, এবং ভবিষ্যতের একটা পরিকল্পনা আমাদের রয়েছে, যে বিষয়টা আমার বক্তব্যের মধ্যে আসবে। উপজেলা কমিটিকে খুব শক্তিশালী করার জন্য, তাদেরকে আরো তৎপর করার জন্য আমরা এটা উদ্যোগ নিয়েছি এবং এটা জানুয়ারি মাস থেকে আমরা